गर फिर दो से बार जमीन अस्तो हमी नस्तो हमी नस्तो। যদি পৃথিবীতে স্বর্গ কোথাও থেকে থাকে তাহলে তা এখানেই এখানেই। কোথাকার কথা বলছি? বলছি জম্মু কাশ্মীরের কথা, বলছি ভূস্বর্গের কথা। ভূস্বর্গ ভয়ঙ্কর সুন্দর, আবার ভূস্বর্গ এখন যেন ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? গুলমার্গে হয়ে যাওয়া ফ্যাশন শো, সেই ফ্যাশন শো নিয়ে এই মুহূর্তে গোটা দেশে চর্চা তুঙ্গে। কেন চর্চা? সেই ফ্যাশন শো সে ফ্যাশন শো নয়, সেখানে অবসেনিটি আছে, সেখানে সেমি নিউডিটি আছে। জেনারেলি আমরা ফ্যাশন শোতে এরকম ছবি দেখতে অভ্যস্ত, তাই না? বিভিন্ন ডিজাইনার তাদের মতো করে তাদের পোশাক সেখানে ডিসপ্লে করে। কিন্তু ভুলটা কোথায় হলো জানি এত শোরগোল পড়ে গেল? বরফে ঢাকা গুলমার্গে স্কি রিসর্ট। গুলমার্গের এই স্কি রিসর্ট এই সময় ভীষণ হ্যাপেনিং। এই সময় টুরিস্টরা সেখানে যান না, সাধারণ মানুষ সেই গণ্ডির মধ্যে থাকেন না, জম্মু কাশ্মীরের বাসিন্দারা সেই গণ্ডির মধ্যে থাকেন না। এখানে রিসর্টে যারা টুরিস্টরা তারা যান এবং সেখানেই দুই ডিজাইনার তারা একটি ফ্যাশন শোয়ের আয়োজন করে। পুরুষ নারী নির্বিশেষে, ওই যে বললাম কোট আনকোট অবসেনিটি এবং সেমি নিউডিটি এরকমই পোশাক তারা তাদের মডেলকে পরান। প্রশ্নটা এখানেই রে করে উঠেছেন সবাই। রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ যে এই ঘটনার সঙ্গে, এই ফ্যাশন শোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সরকারের কোনো যোগ নেই। কিন্তু সবাই এত ছি করছেন কেন? সবাই এত ধিক্কার জানাচ্ছেন কেন? প্রশ্নটা ঠিক এই জায়গাতেই। কেন জানাচ্ছেন জানে? তার কারণ এটা পবিত্র রমজান মাস। সেই পবিত্র রমজান মাসে জম্মু কাশ্মীরের বুকে গুলমার্গে এরকম কি করে ঘটতে পারে? এরকম একটি ফ্যাশন শো আয়োজন কেন করলেন ডিজাইনাররা? এখানে ভাবাবেগে আঘাত লেগেছে। হ্যাঁ, ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তার পাশাপাশি আরও মন্তব্য যে ওখানে প্রায় অর্ধনগ্ন শরীর মহিলাদের তা দেখানো হচ্ছে, যেটা জম্মু কাশ্মীরের মাটিতে দেখানো যায় না। এবার প্রশ্নটা হচ্ছে, শুধুমাত্র রমজান মাস বলেই কি সমস্যাটা? আচ্ছা, এটা যদি মেতে হতো, জুনে হতো, জুলাইতে হতো বা বছরের অন্য কোনো সময়, তাহলে সমস্যাটা থাকতো না। রমজান মাস বলেই সমস্যা? নাকি সমস্যাটা এটা গুলমার্গে হচ্ছে বলে, জম্মু কাশ্মীরের মাটিতে হচ্ছে বলে? এটা যদি দিল্লি, মুম্বাই, চেন্নাই যে কোনো জায়গায় হতো তাহলে কি সেটা ছাড়পত্র পেত? এবার যদি আপনারা প্রশ্ন করেন, না, জম্মু কাশ্মীরের একটা আলাদা ধর্মীয় ভাবাবেগ আছে। আচ্ছা, আমাদের দেশের কোন জায়গার, কোন রাজ্যের আলাদা করে ধর্মীয় ভাবাবেগ নেই? এটা কি শুধুমাত্র জম্মু কাশ্মীরে হচ্ছে বলে? যদি বেনারসে হতো, যদি এটা অযোধ্যায় হতো, কিংবা আমি যদি ধরি দিল্লির কথাই, রাজধানী দিল্লি, রাজধানীর নিজস্ব একটা রিলিজিয়াস হিস্ট্রি আছে, সেখানে হলে কি সমস্যাটা হতো না? প্রশ্নটা ঠিক এই জায়গায় যে ডিজাইনাররা যদি এখন অন্যরকম খুব শরীর ঢাকা পোশাক পরাতেন তাহলে কি কিছু বলার থাকতো না? প্রশ্নটা এখানে যে ওই যে শরীর দেখা যাচ্ছে, যেখানে মহিলারা অর্ধনগ্ন, অনেকেই মহিলারা অর্ধনগ্ন পোশাক পরেছেন এটা বলছেন, জানি রাজনৈতিক চর্চা চলছে। আচ্ছা, আপনারা যারা দেখেছেন এই ভিডিও, সেখানে আপনারা দেখেননি পুরুষরাও সেখানে প্রায় ওই সেমি নিউড কাপড় জামাই পরে রয়েছেন। জায়গাটা আমাদেরকে স্পেসিফিক্যালি বুঝতে হবে। যারা সমস্যার কথা বলছেন, আমি এখনো পর্যন্ত যাদের বক্তব্য শুনেছি গতকাল থেকে, তাদের কারোর বক্তব্যে এটা আমি স্পষ্ট করে বুঝতে পারিনি যে সমস্যাটা ঠিক কোথায়। আমার যদি কোনো কিছুতে সমস্যা হয় আমি তো বুঝবো যে হ্যাঁ, আমার স্পেসিফিক্যালি রমজান মাসে হচ্ছে বলে সমস্যা, আমার গুলমার্গে হচ্ছে বলে সমস্যা, কিংবা যে ডিজাইনাররা পোশাক বানিয়েছেন তারা যদি অন্যরকম পোশাক বানাতেন আমার কোনো সমস্যা থাকতো না। কেন একটা ফ্যাশন শো নিয়ে এই প্রশ্নগুলো কেন উঠবে? এবার আপনাদের আরও স্পেসিফিক্যালি কয়েকটা কথা বলি। এই যে জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরের অনেকে যারা ধরুন যারা মানবাধিকার কর্মী, সেখানের মাটির যারা একেবারে ভূমিপুত্র আর কি যাদের বলে, তারা বলছে যে জম্মু কাশ্মীরের এই জায়গা, সেখানে একটা মুসলিম ধর্মাবলম্বীদের একটা প্রভাব রয়েছে, এখানে কি করে এই জিনিসগুলো হতে পারে? আমার বক্তব্য হচ্ছে, তাহলে কি গোটা দেশের 5 কিলোমিটার 10 কিলোমিটার জায়গা এখানে হিন্দু ভাবাবেগ বেশি, এখানে মুসলিম ভাবাবেগ বেশি, এভাবে সীমাবদ্ধ করে দেওয়া যায়?
আর যেটা হচ্ছে, যেখানে হয়েছে এই ফ্যাশন শো, সেটা একটা স্কি রিসর্ট। আমরা জানি, যারা ভূস্বর্গের কথা একটু আধটু জানি, যারা গেছি, যে গুলমার্গ ফেমাস ফর স্কিইং, এবং সেখানে একটা প্রাইভেট এরিয়াতে স্কি রিসর্টে এটা হচ্ছে। এটা কোনো ওপেন ফোরামে হচ্ছে না, এটা শ্রীনগরে ডাল লেকের ধারে হচ্ছে না, এটা হয়েছে একটা প্রাইভেট এরিয়াতে, সেখানে কোনো সাধারণ মানুষ নেই। এবার যদি বলেন তাহলেও তো আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু না কিছু বাইরে আসবেই। সেই সোশ্যাল মিডিয়াতে দেখা ছবি, আর তা ঘিরে উত্তপ্ত রইল আলাপ আলোচনা, এবং প্রত্যেককেই বলতে শোনা গেল যে ধর্মীয় ভাবাবেগে এটা আঘাত হানছে, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবং ফ্যাশন ডিজাইনার দুজন, তারা ইনফ্যাক্ট ক্ষমা চেয়ে নিয়েছেন। তারা এটা বলতে বাধ্য হচ্ছেন যে আমাদের এই ভুল ইচ্ছাকৃত ছিল না, আমরা আসলে কোনো ভুল করেছি বলে আমরা বলছি না, কিন্তু আমরা যেটা করে ফেলেছি সেটা ইচ্ছাকৃত ছিল না। এই জম্মু কাশ্মীরে এখন না হয় বরফ পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে কোনো সুইমিং পুল নেই, সেখানে কেউ সুইম স্যুট পরে না, নাকি শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে যারা কিছু নতুন ভাবছে, যারা নতুনভাবে কিছু করছে, তাকে আটকে দেওয়া যায়? এই প্রশ্নটা করার সময় বোধহয় এসে গেছে। প্রশ্নটা আমি নিজেকে করেছি, তার উত্তর খোঁজার চেষ্টা করেছি যে সত্যি কেন, সমস্যাটা কোথায়। যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারলে অবশ্যই ভালো লাগবে।